মহাত্মা শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী দেওয়ার মূল উদ্দেশ্য কী ছিল? মহাভারতের যুদ্ধের পূর্বে কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজনকে দেখার পর তাদের সাথে যুদ্ধ করতে হবে এই চিন্তায় বিমর্ষ হয়ে পড়েছিলেন অর্জুন। তিনি তার সারথি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন, হে কৃষ্ণ, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আগত আমার এই পরিজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, আমার মুখ শুষ্ক হয়ে আসছে, আমার শরীর কাঁপছে, আমার হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ছে, আমার শরীরের ত্বক যেন জ্বলে যাচ্ছে, আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। হে কৃষ্ণ, আমি বিজয় কামনা বা রাজ্য সুখ ভোগের ইচ্ছা করি না। আমার আত্মীয় স্বজন আমাকে বধ করলেও আমি তাদেরকে বধ করব না। যুদ্ধ না করার সপক্ষে অর্জুন আরও যুক্তি দেখিয়ে বললেন, হায় কি আশ্চর্য বিষয় যে আমি রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। তারপর বিষাদগ্রস্ত অর্জুন এই কথাগুলি বলে তার ধনুর্বাণ ত্যাগ করে শোকাকুল চিত্রে রথে উপবেশন করে। অর্জুনের এই মানসিক অবস্থা দেখে শ্রীকৃষ্ণ অর্জুনের বিমর্ষতা দূর করে তাকে ধর্মযুদ্ধ করার জন্যই গীতার বাণী দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে ন্যায় যুদ্ধ করা কেন অর্জুনের কর্তব্য সেটা বোঝাতে গীতার জ্ঞান দান করেছিলেন। গীতার বাণীর উদ্দেশ্য ছিল ধর্মযুদ্ধ করা, দুষ্কৃতকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করা। অর্জুন যখন যুদ্ধ না করার ইচ্ছায় ধনুর্বাণ ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ধর্মযুদ্ধ করার জন্যই দুষ্কৃতকারী এবং সেই দুষ্কৃতকারীদের যারা সঙ্গ দিয়েছিল তাদেরকে, যারা তাদের সম্পত্তি দখল করেছিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, বিষ দিয়ে আগুনে পুড়িয়ে নানাভাবে হত্যা করতে চেয়েছিল এবং প্রজাদের উপর অত্যাচার করত, সেই পাপাত্মাদের বিনাশ করার জন্য গীতার বাণী দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গীতার শুরুতে বললেন, এইরূপ সংকটে কোথা হতে অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে উপস্থিত হলো? তুমি কাতর হইও না, ইহা তোমার উপযুক্ত নহে। হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে উত্থিত হও, তুমি উঠে দাঁড়াও। তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক কেন করছো? যারা জ্ঞানী তারা কখনো জীবিত বা মৃত কারো জন্যই শোক করে না। শরীর বিনষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। সবাই তোমার কীর্তিহীনতার কথা বলবে। তোমার শত্রু পক্ষের সমস্ত মহারথীরা মনে করবে যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ। অতএব তুমি যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। অর্থাৎ অর্জুনকে ধর্মযুদ্ধে উদ্বুদ্ধ করার জন্যই, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যই শ্রীকৃষ্ণ গীতার বাণী দিয়েছিলেন। এটাই ছিল গীতার বাণীর মূল উদ্দেশ্য। কিন্তু আমরা গীতার বাণীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে কি করেছি? কেউ গীতা গ্রন্থের উপরে ফুল তুলসী দিয়ে পূজা করছে, মানুষ মারা গেলে তার বুকের উপর গীতা দিচ্ছে, কেউ গীতা পড়ে হরে কৃষ্ণ জপ করছে, কেউ গীতা পাঠ করে পুণ্য অর্জন করে স্বর্গে যেতে চাইছে, কেউ জয় গীতা বলে চিৎকার করছে, কেউ গলায় তুলসী মালা, কপালে তিলক দিয়ে গীতা পাঠ করে ব্যবসা করছে। এই সব ভেজাল ধর্মচর্চা আর কুসংস্কারের ফলে গীতার প্রকৃত উদ্দেশ্য ঢাকা পড়ে গেছে। আর আমরা দিনের পর দিন একটা দুর্বল, অসমর্থবান জাতিতে এবং সবার শিকারে পরিণত হচ্ছি।
জয় গীতা, হরে কৃষ্ণ।